এগুলো না উঠিয়ে দিলে নাকি খেতে দিবে না। দেখো কতগুলো গোবর জমা পড়ে গিয়েছে, আজকে 3 থেকে 4 দিনের গোবর আছে এখানে। শাশুড়ি মা বলেছে এই গোবরগুলো দিয়ে না উঠতে পারলে নাকি আজকে খেতে দিবে না। তো খেতে হলে তো অবশ্যই কাজ করতে হবে। তো এই কাজগুলো আগে আমরা অনেক ঘৃণা নিয়ে করতাম, যদিও মা বলতো, তো তখন আমরা পলিথিন কাগজ নিয়ে করতাম। এখন দেখো সংসার মাথায় যখন বোঝা উঠে গেছে তখন কত কাজ আমরা করে নিই। মা হয়তো বেঁচে থাকলে বলতো যে আমার মেয়েটা কত সংসারী হয়ে গিয়েছে। তো যেহেতু এখন আমাদের এই দায়িত্ব করতেই হবে। ছোটোবেলায় যখন লেখাপড়া করতাম তখন তো বইয়ের বোঝাটা অনেক ভারী লাগতো, এখন সংসারের দায়িত্ব নিয়েছি, এখন ভারী লাগলেও কোনো কিচ্ছু করার নেই, এটা বয়ে নিয়ে বেড়াতে হবে। তো গোবরগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, দেখো কতগুলো গোবর হয়ে গিয়েছে, কিছুটা এখনও রয়েছে। তো এগুলো পড়ে পড়ে যাচ্ছে, তো ভাবলাম আগে রোদে দিয়ে আসি। প্রতিদিন তো সকালের দিকে ভালোই রোদ বের হচ্ছে, কিন্তু বিকেলে গিয়েই একবারে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, ধুম বৃষ্টি। তো এই তো গোবরগুলো দেওয়া শেষ, সম্পূর্ণ কমপ্লিট। এই দেখো রাস্তায় নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। তো কি করার, তো দেখি ভাত আজকে জুটে কিনা, তো সেটা নেক্সট ব্লগে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।